জি স্যার। তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে এই বর্ডার এবং আউটলাইনটা দেখছি না, আজকে হচ্ছে মার্জিন এন্ড প্যাডিং। এটা আরো আগে হওয়ার কথা ছিল, হয়তো আমাদের সিরিয়ালটা মেনটেন হয়নি। তবে মার্জিন এবং প্যাডিং খুবই গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, সিএসএস এর জন্য। এর জন্য আমি এখান থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ডিআইভিটা রাখতেছি বডিতে। এই ডিআইভি কে আমরা সিএসএসটা ওপেন করে নিই। এটা অলরেডি একটা এখানে টার্গেট করা আছে না, টার্গেট করা আছে, হাইড উইথ দেওয়া আছে। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড এতটুকু রাখি, উইথ 300, হাইট 300, ব্যাকগ্রাউন্ড গ্রিন। এটাকে আমরা ধরেন রেড করে দিই, ভালো দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই ডিআইভিটা লুপ পাবো। এটা এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, এখানে আমরা সবসময় আসলে নর্মালি কাজ করতে গেলে আমি হচ্ছে কি সবসময় এলিমেন্ট সিলেক্টর দিয়ে কাজটা করবে, যেহেতু একটাই কাজ। আপনি বিভিন্ন ভাবে একটু ট্রাই করবেন যে ক্লাস দিয়ে, যেমন আমি যদি এখানে একটা ক্লাস সিলেক্টর ইউজ করি। সিলেক্টরের ক্লাসটা তো হয়েছে আপনাদের না একেবারে ফার্স্টের দিকে? জি 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 স্যার, দ্বিতীয় ক্লাসেই। এখানে ধরেন আমি লিখছি, ধরেন এবিসি লিখলাম। হ্যাঁ, আচ্ছা আজকে কি এটা ধরেন মার্জিন, আচ্ছা এবিসি লিখলাম। তাহলে এবিসিটাকে আমরা এখানে চাইলে কি করব, যেহেতু এটা ক্লাস, ডট দিয়ে আমরা এবিসি। এবিসি কপি, ঠিক আছে। তাহলে একইভাবে এটা কাজ করবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন মার্জিনটা শেখার জন্য ফার্স্টে দেখি মার্জিনটা যদি আমি এই জায়গায় মার্জিন করি, মার্জিনের কাজটা কি দেখেন। মার্জিন হাইপ এন্ড লেফট এটা দিলাম, এখানে ধরুন 50 পিক্সেল দিলাম। এর মানে হচ্ছে লেফট থেকে 50 পিক্সেল মার্জিন হবে, অর্থাৎ এই লেফট থেকে ডান দিকে সরে যাবে। এখন আমি রিলোড সরে দিচ্ছি, যাবে। দেখেন সরে গেছে। একটু বাড়াই কাজ করি, তাইলে ধরেন 100 পিক্সেল, দেখবেন যে এটা সরে আসছে অনেক জায়গা। এই যে জায়গাটা হলো বাম দিকে যে জায়গাটা ছেড়ে দিছে, এই যে ছেড়ে দেওয়ার কাজ, এটা হচ্ছে মার্জিন। হ্যাঁ, আমরা যদি এই জি জায়গাটা স্যার। এখানে যদি টপ দিই, ধরেন টপ, তাহলে কি করবে, উপর থেকে ছেড়ে আসবে। মার্জিন টপ, দেখেন উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে গেছে। হ্যাঁ, আর এই ছেড়ে দেওয়া যে জায়গাটা, মার্জিন দিয়ে যদি আপনি কোনো একটা জায়গা ছাড়েন, তাহলে কিন্তু এই জায়গাটাতে অন্য কোনো এলিমেন্ট বসতে পারবে না। হ্যাঁ, এটা আচ্ছা। ছেড়ে দিয়ে আসা মানে এই না যে এটা আর কারোর জন্য রেখে দিছে না, এটা হচ্ছে এটা ব্লক। এটা মানে এই জায়গায় অন্য কোনো এলিমেন্ট বসবে না। মূলত আমরা একটা এলিমেন্টের সাথে অন্য একটা এলিমেন্টের মাঝখানে জায়গা করার জন্য এটা ইউজ করি। আমি যদি এখানে যদি আরেকটা ডিআইভি দিই তাহলে সহজে বুঝবেন। ধরুন আমি একইভাবে আরেকটা ডিআইভি দিচ্ছি, তাহলে আমাদের ডিআইভি কয়টা এখানে আউটপুট আসবে, দুইটা। দেখেন নরমালি আমি আচ্ছা। যদি এখানে মার্জিন গুলো আপাতত বাদ দিচ্ছি, তাহলে কি হবে, এগুলো এই যে লেগে আছে, এখানে কিন্তু দুইটা ডিআইভি আছে। কালার দুইটা একই, ডিআইভি। কালার একই থাকার কারণে বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে মার্জিনটা দিয়ে দিই, মার্জিন লেফট দিছি, এটা বাম দিক থেকে সরবে। টপ দিছি, যেহেতু এটা দুইটা ডিআইভি এবং এবিসি কে আমরা কল দিছি, তাহলে দুইটা ডিআইভি তেই কাজ করবে টপে। তার মানে উপর থেকে সরবে একটা ডিআইভি, এখানে মাঝখানে যেখানে আছে এর প্রত্যেকেও কিন্তু সরবে। দেখেন রিলোড দিচ্ছি, দেখেন বাম দিক থেকে সরছে, একই মানে এই ডিআইভিটাও বাম দিক থেকে সরছে, এই ডিআইভিটাও বাম দিক থেকে সরছে। আবার দুটোটা ডিআইভি উপর থেকে কিন্তু সরছে, উপর থেকে নামছে, এটাও কিন্তু উপর থেকে নামছে। ব্যাপারটা বুঝছেন, এই যে একটা এলিমেন্টের সাথে জি আরেকটা স্যার। এলিমেন্টের মাঝখানে যে জায়গা করা, এটা জি হচ্ছে জি। আমরা মার্জিন দিয়ে করি। তাহলে মার্জিনের মূল কাজ কি, মানে এলিমেন্টের মাঝখানে জায়গা করা। এবং এলিমেন্টের মাঝখানে বা ডানে বামে উপরে নিচে যে জায়গাগুলো করবেন, এগুলো ব্লক থাকবে, এগুলোতে অন্য কোনো এলিমেন্ট বসতে পারবে না। যেভাবে আমি যদি এখানে আহ, আলাদা করে একটু করে দেখাই, ধরেন আমি এই ডিআইভিটাতে ক্লাসটা বাদ দিচ্ছি। যেহেতু আমরা ক্লাসকে টার্গেট করছি, তাহলে এখন প্রথম ডিআইভিটাতে কাজটা করবে, দ্বিতীয় ডিআইভিটা লুপ থাকবে না। আমি দ্বিতীয় ডিআইভি কে কি করব, টার্গেট করে এখানে ধরেন এই জায়গায় বলবো ডিআইভি, এখানে আমরা এটাকে লুপ দিচ্ছি। আবার এটা এতটুকটা দিই, এখানে এটাকে ধরেন গ্রিন করে দিচ্ছি। হ্যাঁ, জি তাহলে স্যার। কি হবে, এখন দেখেন এই এইভাবে আছে। এইটা থেকে এখন কি আছে, লেফট এর একটা কি আছে, টপ এর এবং লেফট এর দেখেন কি আছে, একটা মার্জিন আছে।
বাম দিক থেকে সরছে, উপর থেকে সরছে, বাট এই ডিআইভিটা লাগানো। তাহলে আমি যদি এখন এটাকে নিচে নামাতে যাই, এইটাতেও চাইলে মার্জিন ইউজ করতে পারি অথবা আগেরটাতে মার্জিন ইউজ করতে পারি। তা আগেরটাতে যদি আমি মার্জিন বটম ইউজ করি, তাহলে অটোমেটিক্যালি এটার নিচে একটা জায়গা হবে, এটা নিচে নেমে যাবে। দেখেন আমি যদি জি স্যার, এটাতে যদি সূত্রের মতো স্যার। হ্যাঁ, এটাতে আমি এখন মার্জিন কি করব, বটম ইউজ করব। তাহলে দেখবেন যে 100 পিক্সেল নিচে নেমে গেছে। এই জায়গাটা কার? এটা কিন্তু প্রথম এলিমেন্টের। ঠিক আছে? জি আমি জি চাইলে এটাতেও ইউজ করতে পারি। এখন এই জিনিসগুলো সহজে বুঝতে গেলে, দেখতে গেলে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, ইন্সপেক্ট। এটাতে যাওয়ার পরে কোন জায়গায় কতটুকু মার্জিন জিনিসটা দেখা যাবে। এখানে আসবেন, আসার পরে দেখবেন যে আহ, এখানে এই কোডিং গুলো দেখা যাচ্ছে। এখানে আমি এই যে ডিআইভি গুলো, বডি, এরপর হচ্ছে ডিভ, এই যে এখানে দেখেন আমি এই ডিভে যখন ক্লিক করতেছি, এখানে জায়গাটা ছোট হয়ে গেছে না, বড়। জি স্যার। ও, বড় হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা আমরা ওই যে গুগল ক্রোমে খুব সহজে হয়, এটা মাইক্রোসফট এজ তো এখানে একটু ভিন্নই আছে। তাহলে আমি যখন এই যে ডিআইভি তে ক্লিক করতেছি, তখন দেখেন এই ডিআইভি তে ক্লিক করলে প্রথমটাতে এখানে খেয়াল করবেন উপরে এবং ডানে নিচে কি আসবে, আলাদা একটা মানে ব্লক হবে, বাট এই ডান দিকে হবে না, যেহেতু আমাদের রাইটে কি নেই, রাইটে আমাদের মার্জিনটা নাই। ঠিক আছে? আর্জেন্টিনা। হ্যাঁ, জি আমি স্যার। যখন দ্বিতীয় ডিআইভিতে কাজ করতেছি, দেখেন দ্বিতীয় ডিআইভিতে যখন সিলেক্ট করতেছি এদিকে ডানে, তখন দেখবেন যে এখানে কোনো মার্জিনই নেই। ঠিক আছে? আলাদা কোনো ব্লক জি হয়নি। জি জি। উপরটাতে দেখবেন যে এটা ব্লক আছে। তো আমি যখন এখানে ব্লক। যখন মার্জিন যখন রাইট দিব, তখন ধরেন আর আই জিএসটি রাইট, মার্জিন রাইটে যখন আমি 100 পিক্সেল দিছি, এখন দেখেন প্রথমও কিভাবে আছে, ডান দিকে কিন্তু নাই। আমি রিলোড দিচ্ছি, দেখেন এখন আবার এটাতে চলে গেছে নাকি, এই যে দেখেন এখন কিন্তু ডান দিকে, দেখেন ডান দিকে কি আসছে, মার্জিনটা আসছে। ঠিক আছে? তো নরমালি এটা এলিমেন্ট গুলো আমি ছোট করি। এই যে যখন একাধিক এলিমেন্ট নিয়ে কাজ করবেন, তখন জিনিসটা বুঝতে পারবেন যে আসলে এলিমেন্ট গুলো সরতেছে, যেমন আমরা দুইটার মধ্যে এটা সরতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন জি স্যার। আমাদের আর প্রয়োজন নাই দুইটা এলিমেন্ট, মানে একাধিক এলিমেন্টের জন্য আমরা যে মূলত মার্জিন ইউজ করি সেটা বোঝালাম। এবার আমরা একটা এলিমেন্টেই আসলে চলে আসি, বাদ দিচ্ছি। এখন তাইলে আমরা এখন চারিদিকে কি আছে, মার্জিন এটাতে আছে। ঠিক আছে? মানে মার্জিন কি কি, লেফট, টপ, বটম, রাইট, চারদিকে মার্জিন আছে। এই জিনিসগুলো চাইলে আলাদা করে না দিয়ে আপনি এভাবে করতে পারেন। আমি যদি এগুলো বাদ দিচ্ছি, ধরেন জাস্ট মার্জিন লিখলাম, টপ না লিখে এখানে আমি ধরুন 100 পিক্সেল লিখলাম। হ্যাঁ, জি স্যার। তখন কি হবে, তখন হচ্ছে চারিদিকে একসাথে মার্জিনটা হয়ে যাবে। ঠিক আছে? ওই যে বর্ডারের মধ্যে যেভাবে মানগুলো কাজ করবে। জি স্যার, ফর্মুলা, হ্যাঁ, আগের একই। ফর্মুলার মতো। হ্যাঁ, তাহলে দুইটা দিলে কি হবে, এটা 200 পিক্সেল দিলে এটা কি হবে এখন, এটা হচ্ছে প্রথমটা হবে মানে দেখেন রিলোড দিচ্ছি, এটা হচ্ছে 200 পিক্সেল, মানে দ্বিতীয়টা হচ্ছে ডানে বামে কাজ করছে, এটা হচ্ছে উপর নিচে কাজ করছে, এটা ডানে বামে কাজ করছে। আমি যদি এটা 300 পিক্সেল দিই, তাইলে এখন যেটা করবে, এটা নিচে কাজ করবে। আবার ধরেন এটা 400 পিক্সেল দিলাম, যেদিকে যতটুকু লাগে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে উপরে নিচ, যদি 4টা দেন তাহলে এটা উপরে, এটা ডানে, এটা নিচে, এটা কোথায়, বামে। 4টা দিলে এভাবে হবে। আর 3টা দিলে কি হবে, 3টা দিলে হবে এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে ডানে বামে, এটা হচ্ছে নিচে। ঠিক আছে? ওই যে বর্ডারে আমরা গেছিলাম, এই কাজগুলো আমরা দেখছি। তাহলে সাধারণত আমরা একটা বা দুইটা এতটুকুতে প্রয়োজন হয়, 4টা একসাথে হয়তো প্রয়োজন হয় না। তাহলে এখন কিন্তু চারিদিকে 100 পিক্সেল করে কাজ করবে, চারিদিকে কিন্তু 100 পিক্সেল করে মার্জিন আছে। আচ্ছা, তাইলে মার্জিনের জিনিসটা, মার্জিন চাইলে আমরা জিরো করতে পারি কিভাবে, যেমন আমি যদি এখানে মার্জিনটা বাদ দিচ্ছি, দেখেন এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে এটা এভাবে আছে, একটু বড় করলে দেখবেন যে এই যে বাম দিকে একটু করে জায়গা আছে, দেখেন উপরে হালকা ছোট একটা জায়গা আছে। হ্যাঁ, মার্জিন কিন্তু আমার জি স্যার। নাই, এরপরেও একটু যে জায়গা ব্রাউজার থেকে নিয়ে নিছে এখানে, এটাও কিন্তু মার্জিন। এটা কার মার্জিন, এটা হচ্ছে এখানে এইচটিএমএল এ গেলে এটা হচ্ছে বডি ট্যাগের মার্জিন। এই ট্যাগের সাথে একটা মার্জিন সেট করা আছে। তা আমি যদি এইটাকে যদি জিরো করতে যাই, তাহলে আমি বডিকে এখানে ক্লিক করব, ক্লিক করে আমি ধরেন আহ, এখানে নিচে এই জায়গায় কপি করে এটা বলে দিব যে বডির মার্জিনটা জিরো করে দিব। দেখেন
মার্জিন চারিদিকে মার্জিন 0 করে দিলাম। এখন কি হবে দেখেন, তাহলে এই এলিমেন্টটা একেবারে শুরু থেকে আসবে। এই যে জায়গাটা উপরে এবং ডানে দেখা যাচ্ছে, জায়গাটা একটু ছোট করে জি জি স্যার, দেখা যাচ্ছে। রিলোড দিচ্ছি, দেখবেন এটা চলে যাবে, দেখেন লেগে গেছে। হ্যাঁ, এখন একবারে অ্যাডজাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে বডি ডেকের সাথে যে মার্জিনটা আছে সেটা চলে গেছে। এভাবে আপনি কোনো এলিমেন্টে যদি মার্জিন দেওয়া থাকে, আপনি সেটাকে আবার মার্জিনে কি করতে পারেন, 0 করতে পারেন। কোন ট্যাগে অনেকগুলো ট্যাগের সাথে মার্জিন থাকে, যেমন এই যে হিডিং ট্যাগ যেগুলো আছে সেগুলো দেখবেন যে একটা নিচে একটা আসে। হ্যাঁ, এগুলো কিন্তু মার্জিন, জি স্যার। মানে কি বলা যায়, এগুলো তো মার্জিন প্যাডিং থাকে। তাইলে আমরা এটা বুঝছি। এবার আমরা যদি মার্জিন দিয়ে এই এলিমেন্টকে মাঝখানে আনতে যাই, তাহলে একটা কাজ করতে হবে, সেটা ধরেন বডিটা থাকুক এভাবে। এখানে আমরা চাইলে বলতে পারি মার্জিন অটো, এভাবে বলতে পারি। মার্জিন অটো দিলে যেটা হয়, দেখেন এটা মাঝখানে আসবে, ঠিক মাঝখানে চলে আসবে। এখন এটা কিসের মাঝখানে আসবে, এটা মার্জিন ও2, এটা কাজ করার জন্য উইথ থাকতে হবে। আপনি যেই এলিমেন্টকে মার্জিন ও2 দিবেন, সেই এলিমেন্টের নির্দিষ্ট কোনো না কোনো একটা উইথ সেট করা থাকতে হবে। এটা অলরেডি একটা সেট করা আছে 300 পিক্সেল, ঠিক আছে। 300 পিক্সেল আছে, এই যে ডিআইবিটার মান হচ্ছে 300 পিক্সেল। তো পুরো ব্রাউজারের শুরু থেকে ডানে যতটুকু মান, তার থেকে 300 পিক্সেল এটা কি নিয়ে নিয়েছে, এই যে এলিমেন্টটা নিয়ে নিয়েছে। তারপরে বাকি যে মানটা, বাকি যে জায়গাটা, সেই জায়গাটাকে 2 ভাগে ভাগ করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে জি মার্জিন স্যার। ও2 এর কাজ। কথাটা বুঝছেন? হুম, আছেন? রুহুল আমিন ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা, স্যার। তাহলে মার্জিন ও2 এর শর্তটা কি, সেটা হচ্ছে তার এই এলিমেন্টের একটা নির্দিষ্ট উইথ থাকতে হবে, নাহলে এটা মার্জিন ও2 দিয়ে আপনি মাঝখানে আনতে পারবেন না। এবার এই ও2 এর সাথে চাইলে আমরা আরেকটা মান ইউজ করতে পারি। যেমন আমি এই ও2টা কোন দিকে কাজ করছে বলেন তো, এটা হচ্ছে উইডের মধ্যে কাজ করছে, মানে ডানে বামে কাজ করছে। আমি যদি ডান বাম উইথের মধ্যে, জি হ্যাঁ, স্যার জি স্যার। উপরে নিচে কাজ করতে গেলে আমি চাইলে এখানে ও2-র আগে একটা মান দিতে পারি। ধরেন আমি এখানে 100 পিক্সেল দিলাম, স্পেস দিয়ে ও2 লিখবো। তাহলে যেটা হবে, প্রথম মানটা উপর নিচে কাজ করবে, দেখেন উপর থেকে নেমে গেছে। আচ্ছা, হ্যাঁ, উপর নিচে কাজ করবে, আর এটা হচ্ছে বুঝতে পারছি। ওই ডানে বামে কাজ করবে। ডানে এবার বামে, অটোটা হ্যাঁ, ডানে বামে স্যার। হ্যাঁ, এভাবে আমরা কাজ করতে পারি। ধরুন এটা ও2 থাকুক। আচ্ছা, এবার তাহলে ওটা গেল, মার্জিনও গেল, মার্জিন শর্ট করে লেখা সিস্টেমটাও গেল। তারপরে হচ্ছে এটাই, এগুলোই মার্জিন। হ্যাঁ, যে কোনো এলিমেন্টকে এভাবে মার্জিন দিতে পারবেন। এটা শুধু ডিআইবি বলে কথা নেই, আপনি যে কোনো এলিমেন্ট, এখানে যে কোনো লেখালেখি ইত্যাদি পিকচার সবকিছুতে আপনি মার্জিন ইউজ করতে পারবেন। এবার আসেন আমরা প্যাডিংটা ইউজ করে দেখবো। এটা হলো বাদ দিই মার্জিনটা, প্যাডিংটা, এটা মার্জিন বাদ দিলে কিরকম হচ্ছে, এখানে চলে গেছে। প্যাডিং এর কাজ কি? প্যাডিং এর কাজ হচ্ছে, আমি যদি প্যাডিংটা দিই, প্যাডিং মানে হচ্ছে প্রসারিত করা। ধরেন আমি প্যাডিং লেফটটা দিচ্ছি আগে, লেফট। একইভাবে ওই মার্জিন যে ফর্মুলাতে কাজ করছে, এখানেও একইভাবে ফর্মুলাতে কাজ করবে। বাট মার্জিনের কাজটা হচ্ছে ছেড়ে আসা, জায়গা ছেড়ে দেওয়া। আর প্যাডিং এর কাজ হচ্ছে জায়গাটা আহ, বড় হওয়া, প্রসারিত হওয়া। এখানে কতটুকু আছে দেখেন, এখানে এটা হচ্ছে মূলত উইডটা কতটুকু, এখানে কতটুকু উইড, আমাদের 300 পিক্সেল, হাইটও 300 পিক্সেল, ঠিক আছে। এখানে 300 পিক্সেল। আমি যদি ওই যে ইন্সপেক্টে যাই, তাহলে কিন্তু আমি দেখতে পাবো 300টা দেখাবে। দেখেন আমি এখানে গেলে এখানে দেখবেন যে এই যে কি আসছে, এই যে উইডটা আসছে, হাইটটা, আমি এখানে বডি ভিতরে ডিআইবি তে ক্লিক করছি, দেখেন এই ডিআইবি তে যখন কার্সরটা নিয়ে যাব, তখন এখানে দেখবেন যে 300 × 300 দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে হাইট এবং উইড কত, 300 300। কিন্তু এটাতে কোনো মার্জিন নাই এখন, সরি প্যাডিং নাই। এখন আমি যদি লেফটে যদি একটা মার্জিন দিই, ধরেন 100 পিক্সেল, তাহলে লেফটে দিলাম, দেখবেন যে এটা ডান দিকে একটু সরবে। সরবে যে বলতে, জায়গাটা কিন্তু খালি হবে না। দেখেন আমি রিলোড দিচ্ছি, দেখেন এটা মূলত আসলে বাম দিকে একটু জায়গা নিছে, এটা ডান দিকে চলে আসছে, মনে হয়েছিল আমাদের ডান দিকে। আমি যদি এটা এখানে দেখাই রেসপেক্টে, তাহলে বুঝতে পারবেন। দেখেন জায়গাটা কোথায়, প্যাডিংটা কোথায় হয়েছে, দেখবেন যে আমি এইখানে যাই, দেখেন এই যে বাম দিকে আলাদা করে কালা দিয়ে দেখা যাচ্ছে, দেখেন এটা যে বাম দিকে জি স্যার। 100 পিক্সেল জায়গা নিছে, মানে প্যাডিং মানে প্রসারিত হওয়া। উইডটা কত ছিল, উইডটা 300 ছিল, হাইট ছিল 300। এখন দেখেন উইডটা জি কত স্যার। হবে, এখানে কত দেখাচ্ছে উইড, এর আগে কিন্তু 300 300 দেখাচ্ছে, এখন উইডটা কত দেখাচ্ছে, 400। জি স্যার। 400 দেখাচ্ছে। Yes. তার মানে
এখানে উইথ ঠিক আছে, বাট এই প্যাডিং লেফট এটা হচ্ছে এই এলিমেন্টের বাম পাশে 100 পিক্সেল জায়গা বেড়ে গেছে, এখানে 100 পিক্সেল জায়গা বেড়ে গেছে। বেড়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখন এটাতে যদি উপরে দেখেন, আমি যদি টপ দিই এখন, তাহলে যেটা হবে উপর দিকে জায়গা বেড়ে যাবে, নিচের এটা বড় হবে। দেখেন এখন এই জায়গায় মানে কি এটা কিন্তু ছেড়ে আসতেছে না জায়গাটা, এটা কিন্তু মানে এলিমেন্টটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখন রাইটে দিই, ধরেন এটা বটমে দিচ্ছি, তাহলে আরেকটা ধরেন রাইটে দিচ্ছি, রাইট জিএসটা রাইট, তাহলে এখন কি হবে চারিদিকে কিন্তু 100 করে জায়গা নিয়ে নিয়েছে, তাহলে আমাদের উইডটা অনেক বেড়ে গেছে, উইড হাইট সবগুলোই বেড়ে গেছে। আমি ইন্সপেক্টে গেলে দেখবেন যে এখন 200 করে বাড়ছে, উইড ছিল 300, ডানে বাড়ছে 100, বামে বাড়ছে 100, আবার হাইট ছিল 100, উপরে বাড়ছে 100, নিচে বাড়ছে 100, এভাবে করে 200 বেড়ে গেছে। তাহলে দেখবেন যে 500 হয়ে গেছে। দেখেন আমি এই ডেবিটে যাচ্ছি, দেখেন 500 × 500 হয়ে গেছে। ঠিক আছে কিনা, 500 × 500 জি যাচ্ছে। জি স্যার। তার মানে প্যাডিং মানে কি বুঝলেন, তাইলে এলিমেন্টের জায়গাটা বেড়ে গেছে, হ্যাঁ, বড় হয়ে গেছে। জি স্যার। কথা বোঝা যাচ্ছে? এখন এখানে যদি ভিতরে কোনো এলিমেন্ট থাকে তাহলে কি হবে দেখেন, আমি এখানে ধরেন এই ডিআইবি তে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, ধরেন আমি একটা H2 নিচ্ছি, এখানে H2 তে আমি লিখতেছি W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা লিখলাম। এটা হচ্ছে ডিআইবির ভিতরে আরেকটা এলিমেন্ট দিচ্ছি। প্যাডিং দেওয়া অবস্থায় দেখেন, প্যাডিংটা বাদ দিচ্ছি প্রথমে, মার্জিনে কিন্তু এখানে আগেই বলি এই যে মাঝখানে যে এলিমেন্টটা আছে মার্জিনের ক্ষেত্রে এই এলিমেন্টের কোনো এফেক্ট পড়বে না। আমি একটু করে দেখাচ্ছি জিনিসটা, এটা হাতে রাখলাম, এখানে আমি একটা এটা আবার নিয়ে যাচ্ছি, দেখেন সেভ করে, দেখেন এটা এইভাবে আছে নরমালি। আর আমি জাস্ট একটা মার্জিন ইউজ করি, একসাথে চারিদিকে ইউজ করে দিই, ধরেন 100 পিক্সেল ইউজ করে দিলাম চারিদিকে। এখন কি হবে দেখেন, এই এলিমেন্টের কোনো চেঞ্জ হবে না, জাস্ট রিলোড দিচ্ছি, পুরো এলিমেন্টটা মানে বাহিরের যে মানে প্যারেন্ট যেটা এই ডিআইভিটা প্যারেন্ট, ভিতরে যেটা ট্যাগ আছে সেটার কোনো চেঞ্জ হয়নি, পুরো এলিমেন্ট ভিতরে যা আছে তা সহকারে একেবারে সব নিয়ে জায়গাগুলো ছেড়ে দিচ্ছে। কথাটা বুঝছেন? হ্যাঁ, জি স্যার। এখন আমি মার্জিনটা বাদ জি স্যার। দিচ্ছি, হ্যাঁ মার্জিনটা বাদ দিচ্ছি, আবার আগের জায়গা নিচ্ছি। এখন প্যাডিং এও একই ফর্মুলাতে দেওয়া যায়, অর্থাৎ ওই যে ল্যাপটপ না দিয়ে আমি জাস্ট কি করতেছি 100 পিক্সেল প্যাডিং দিচ্ছি চারদিকে, এটা চারদিকে কাজ করবে। এখন কি হবে দেখেন, কি ঘটবে দেখেন, আমি রিলোড দিচ্ছি, এখানে ভিতরের এলিমেন্ট একটা চেঞ্জ হবে। দেখেন দেখেন জায়গা তো বড় হইছে, বাট ভিতরের এলিমেন্টের বাইরে জায়গাগুলো নিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? এই যে স্যার। মার্জিন দেওয়ার সময় কিন্তু এভাবে ডানে বামে যে জায়গাগুলো হয়নি কিন্তু, হ্যাঁ এগুলো হয়নি। এই জিনিসটা যদি আরো সহজে বুঝতে যাই, আমি এখানে H2 না দিয়ে এটাকে আরেকটা ডিআইভি দিতে পারি, চাইলে এটাকে আরেকটা ডিআইভি করতে পারি, জিনিসটা আরো সহজে বুঝবেন। এটাকে আমরা এবিসি এটাতে টার্গেট করছি, এখানে আমরা আরেকটা ক্লাস দিচ্ছি, এটাকে ধরেন বিসিডি দিচ্ছি, আমরা এই বিসিডি কে আলাদা করে লুপ দিই, তাহলে সহজে বুঝতে পারবেন। দেখেন এটাকে আমরা দিচ্ছি, ওইটা 300 ছিল, কেউ আসলো নাকি? এখানে উইথ WIDTH উইথ ধরেন এটা আমরা দিচ্ছি হচ্ছে 200 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এটাতে ধরেন ব্লু দিচ্ছি, তাহলে এটার ভিতরে আমরা আরেকটা ডিআইভি দেখতে পাবো এখন। ঠিক আছে, এখন যদি আমি প্যাডিংটা তুলে দিই কি হবে, জয়েন করছে হামিদা খাতুন, আপনি মনে হয় বেশ কয়েকটা ক্লাস করেন নাই, করছিলেন? ক্লাসগুলো করে নেবেন ইউটিউব থেকে। আচ্ছা দেখেন এখানে কি বলছিলাম, প্যাডিংটা তুলে দিছি, তাহলে কি হলো দেখেন, এটা শুরু থেকে এইভাবে আসছে, হুম, প্রথম দিকে লাগানো আছে, কারণ আসলে ভিতরের যে ডিআইভিটা এটাতে কিন্তু কোনো ধরনের মার্জিন প্যাডিং কিচ্ছু নাই। ঠিক আছে, যার কারণে এটা শুরু থেকে করে আসছে। আমি যদি এটাতে যদি একটা মার্জিন দিই,
এটাতে যদি একটা মার্জিন দিই তাহলে কিন্তু সেটা জায়গা করে নিবে, সেটা দিলাম না এখন আপাতত। আমি এখন বোঝাচ্ছি বাহিরটাতে প্যারেন্ট ডিআইবি যেটা, মূল ডিআইবি এবিসি যেটা, এটাতে যদি প্যাডিং দিই, এটাতে যদি প্যাডিংটা দিই চারিদিকে, তাহলে কি হবে দেখেন, রিলোড দিচ্ছি দেখেন, এই মাঝখানের ডিআইবি যেটা, এটার বাহিরে জায়গাটা নিছে। কথাটা বুঝছেন? জি জি এটার বাহিরে জায়গাটা নিছে, অর্থাৎ প্যাডিংটা কি করে আসলে মূলত এই এলিমেন্টটার ভিতরে জায়গা বাড়ায়, ভিতরে বাহিরে জায়গাটা অ্যাড করে, কিন্তু ভিতরের যে এলিমেন্টটা থাকে এর বাহিরে। এবং আপনি পুরো এলিমেন্টের ভিতরে মনে হবে যে পুরো এলিমেন্টের ভিতরে জায়গাটা নিছে, হ্যাঁ, ভিতর থেকে জায়গাটা ছাড়ছে এভাবে মনে হবে, বাট আসলে জিনিসটা হচ্ছে ভিতরের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্টের বাহিরে এবং মানে মেইন এলিমেন্টের ভিতরে, এভাবে মনে হবে জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে প্যাডিং। এক কথায় বলতে গেলে মূলত যেই এলিমেন্টে আপনি প্যাডিংটা ইউজ করবেন সেই এলিমেন্টটা বড় হয়ে যাবে, তাহলে ভিতরের এলিমেন্টে কি হবে, এটা ঠিক থেকেই যাবে, যার কারণে বড়টা এই ভিতরের এলিমেন্টের চারিদিকে বলে জায়গাটা নিচে বলে মনে হবে। এই হচ্ছে বিষয়। আর এটা কিভাবে নিচে সেটা আমি ওই যে ইন্সপেক্টে গিয়ে দেখাইছি। তারপরে এই প্যাডিং মানে প্রসারিত করা, আর আপনার কি বলে যে মার্জিন মানে জায়গা ছেড়ে দেওয়া। হ্যাঁ, এটাকে আমি আরো সহজ করে এবার এটা ফাইনাল একটা বোঝানোর জন্য একটা জিনিস দেখায় আপনাদেরকে। ধরেন আমি একটা H2 ধরেন একটা ইনপুট ট্যাগ নিচ্ছি আমি, ইনপুট ইনপুট ট্যাগের মধ্যে ধরেন সাবমিট, একটা বাটন করতেছি, সাবমিট দিলাম, তাইলে এটা একটা বাটন তৈরি হবে এখানে। এই বাটনটা তৈরি হয়েছে, এই বাটনটাতে আমি ধরেন একটু কাজ করব, এগুলো বাদ দিই। আমি এখানে ইনপুটটাকে সরাসরি ইনপুটটাকে আমি এখানে কি করতেছি, সিলেক্ট করতেছি, তাইলে কি হবে, এখানে ধরেন এটার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এটা বাটন কিভাবে বানাচ্ছি দেখেন, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ধরেন হচ্ছে এটার ব্লু, ঠিক আছে, কালার দিচ্ছি, এগুলো আমরা প্রপার্টি গুলো অলরেডি আলোচনা করে ফেলছি। কালার দিচ্ছি ধরেন হচ্ছে হোয়াইট, এটার মানে কি, ব্যাকগ্রাউন্ডটা ব্লু, কালার মানে এখানে লেখাটা হবে কি হোয়াইট, দেখেন, ঠিক আছে, এই লেখাটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা কি ব্লু। তো আমি এখানে এখানে যদি এখন প্যাডিংটা দিই, দেখেন প্যাডিংটা কোন জায়গায় লাগে, এখানে দেখেন, এখন প্যাডিং যদি দিই তাহলে আমি ধরেন এটা 10 পিক্সেল কি দিচ্ছি, প্যাডিং দিচ্ছি। কিভাবে বাটনটা তৈরি হচ্ছে দেখেন, এই জায়গাটা কি হবে, একটু বড় হয়ে গেছে, হ্যাঁ, উইড দিচ্ছি ধরেন, উইড হচ্ছে ধরেন 50 পিক্সেল। আচ্ছা, এটা কেটে গেছে, উইডটা একটু বাড়াইতে হবে, আমি ধরেন এটা 100 দিচ্ছি এখান থেকে। তাহলে এটা ছোট করলে এটা যদি 100% দেখায় ব্রাউজারে, এরকম বাটনটা মনে হচ্ছে, এটা বাটন বলে মনে হচ্ছে না এখন, হ্যাঁ, জি স্যার ঠিক আছে, এভাবে বাটন গুলো তৈরি করি আমরা। তাইলে এখন দেখেন এই যে প্যাডিং এ কি কাজটা করছে, প্যাডিংটা যদি না থাকতো তাহলে এটা ছোট হইতো, ঠিক আছে, প্যাডিং এ কি করছে, জায়গাটাকে প্রসারিত করছে, ব্যাকগ্রাউন্ডটাকে প্রসারিত করছে, ঠিক আছে। এই প্যাডিং মানে এইভাবে আমরা কাজ করি, অর্থাৎ প্যাডিং মানে হচ্ছে জায়গাটা তো কি করে দিবে, প্রসারিত হবে, মূল এলিমেন্টটা যে এলিমেন্টের উপর আপনি প্যাডিং ইউজ করবেন সেই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডটা একটা কি করবে, জায়গা প্রসারিত করবে, একটু জায়গা দিবে চারিদিকে। এই ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার হুম, তাহলে আমরা হচ্ছে এই প্যাডিং এবং মার্জিন আশা করি বুঝে গেছি, এবং প্যাডিং মার্জিন যেভাবে যেভাবে ইউজ করতে পারেন, একটা মান, দুইটা মান, তিনটা মান, এভাবে লেফট রাইট বটম একইভাবে প্যাডিং ইউজ করতে পারবেন। এই হচ্ছে কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্যাডিং এবং মার্জিন একটু প্র্যাকটিস করে দেখবেন। ঠিক আছে তাইলে।